মাই গড, এখানে কি হলো? হেগে দিয়েছে নাকি? না না, আগেনি। আমরা বেরিয়ে পড়েছি আজকে ডে 4। তো আজকে ব্লগটা ডে 4। তো ঠিক আছে, তো ডে 4-এ আজকে যেতে চলেছি ভাই আমি একটু আমাদের পাশে একটা রাস্তাতে। ওরা কানের নিচে কান গরম হয়ে যাবে, ঠিক আছে? এই বাবা অ্যাডভোকেট, বালভোকেট। আরে ভাই, এখানে রাস্তার মধ্যে কি হয়েছে এটা? বেশ সালে, রাস্তা বন্ধ নাকি? যাবো কোথার থেকে? এই ভাই, আগে তো এই জায়গাটা ভালো ছিল, মানে খারাপ ছিল। আচ্ছা, এই বাতে নাকি? আবার একটু ভাগাবো। মাই গড, না ভাই, এদিকে ভাই অনেক অ্যাক্সিডেন্ট বাগেরা হয়েছিল মিডিলে, শুনেছিলাম, ঠিক আছে? তো এরকম ভাগানোর জন্য ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসুন একটা ব্লগ নিতে কিছু বাড়ির থেকে, ঠিক আছে? বেরিয়ে পড়েছি সকালবেলা বেরিয়ে পড়েছি আজকে ডে 4। তো আজকের ব্লগটা ডে 4। তো ঠিক আছে, তো ডে 4-এ আজকে যেতে চলেছি ভাই আমি একটু আমাদের পাশে একটা রাস্তাতে। তো রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটি নতুন বানিয়েছে। আর রাস্তাটা আগেও ব্লগ বানিয়েছি, মানে একবার বানিয়েছি। তার মানে আমি আশেপাশের যে ভিউটা ভাই মারাত্মক ভিউ। আর ওই রাস্তাটাই সকালবেলা কোনো ব্লগ বানাতে যায়নি, তো তার জন্য ভাবলাম যে যাওয়া যাক, দেখি যেতে। এরকম ভাঙাচোরা কিছু রাস্তা পড়ে আছে, ভাঙাচোরা না, বাট এটা ঠিক হবে, মেরামত হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে ভাই আমাদের কাজবাজ হয়, ধানের ইয়ে আছে, চাতাল আছে, তো বাবা করে সেটা ভাই। এইসব রাস্তায় না, এই যে খোয়াগুলো উঠে থাকে না, এই জায়গাটা হচ্ছে ভাই স্লাইড করার বেশি ভয়, ঠিক আছে? দেখো রিয়াকশন দেখো। রিয়াকশন তো ভাই মারাত্মক লেভেলে সকালবেলা থাকে, কারণ সকালবেলা ভাই তাড়াতাড়ি এরকম জোশ থাকে, সবাই হাঁটতে বেরায়, ঠিক আছে? কেউ কাজে বেরায়। ভাই আমার কাছে না একটা জিনিস বেশি খারাপ লাগলো, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের কথা বাদ দাও, আমাদের বেচারা ছেলে পেলে আমাদের কাছে মানে 10 টাকা 5 টাকা থাকি, ঠিক আছে? 100 টাকা তেল ভরতে পারলে 10 টাকার তেল আরও এক্সট্রা দিয়ে 10 টাকা 110 টাকা তেল ভরতেই পারবো, ওটা কোনো ব্যাপার না। বাট যারা সংসার করে বা যারা হচ্ছে ফ্যামিলির লোকজন আছে, ঠিক আছে? মানে যারা ডেলি প্যাসেঞ্জারই করে, ঠিক আছে? দূর থেকে, ধরো হচ্ছে তার বাড়ি হচ্ছে ধরো স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে, সে ডেলি প্যাসেঞ্জারি করে, বাইকটা নিয়ে তো যেতে আসতে হয়, রোজ স্টেশনে যায়, ঠিক আছে? সে কীভাবে যাবে আসবে? 10 টাকা, মানে তার কাছে 5 টাকা মানে বিরাট ব্যাপার, ঠিক আছে? তো আমাদের 105 টাকা লিটার ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? এখন বাড়িয়ে দিয়ে ভাই 111 টাকা করে দিয়েছে, মানে 6 টাকা বাড়ি দিয়েছে ভাই, বুঝতে পারছো? মানে 6 টাকা বাড়া মানে প্রতিটা, মানে 5 লিটার তেল কিনলে 30 টাকা ভাই, মানে 30 টাকা তেলে ভাই আমার একদিন যাওয়া আসা হয়ে যাবে, এরকম ব্যাপার, বুঝলে তো? মানে এই জিনিসটা একটু খারাপ করেছে, ঠিক আছে? আমার এটা একটু খারাপ লাগলো যে এই জিনিসটা করা ঠিক হয়নি। তো ফাইনালি উঠে গেছি সেই রোডে। তো এই রোডে কিছু বাম্পারও দিয়ে দিয়েছে মারাত্মক, যাতে করে ছেলেপেলে যাতে জোরে না চালাতে পারে। আর তো চলো দেন, এখন দেখো বাজারঘাট ভাই কিছুই বসেনি, ঠিক আছে? আমি তো এত সকালে বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে ভাই 6:25। মানে তোমাদের সাথে তো বলতে বলে গেছিলাম আজকে কটার সময় বেরিয়েছি, 6:25 আজকে বেরিয়েছি, মানে আবার একটু লেট হয়ে গেছে। মানে উঠতে ইচ্ছে করে না ভাই, এত ল্যাদ খায় না। আর আজকে আমাদের সাথে বেরোনোর কথা ছিল কালু ভাই, ঠিক আছে? তো কালু ভাই আজকে কেন বেরোলো না আমি জানি না, কারণ ও ভাই ফোন সুইচ অফ করে শুরু হয়েছে। ওর ভাই ঘুমটা ইম্পর্টেন্ট, কারণ আজকে একদিনই ভাই ছুটি পেয়েছে, আর আজকে ছুটির দিনে ও ভাই ঘুমাবে। তো আমাকে কালকে বলেছিল যে বেরাবে, তো জানি না কী হলো ব্যাপারটা, আজকে বেরালো না কেন। তো যাই হোক, নেক্সট দিন কোনো একদিন বেরাবে ও। তো ও বেরালে ভাই একটুখানি মজা চলে আসে, মানে ভালো আড্ডা ফাড্ডা মারে, ঠিক আছে? বেশ ভালো লাগে ওকে। তো যেটা বলছিলাম, তো এটা করা ঠিক হয়নি, ঠিক আছে? তো আমাদের এরকম করে তেলের দাম বাড়িয়ে দিয়ে, ঠিক আছে, ভালো হয়নি এটা। ওয়েস্ট বেঙ্গলে আমি ভেবেছিলাম হয়তো আমাদের কেন্দ্র সরকার আসলে, মানে বিজেপি আসলে একটু কমবে তেলের দাম, তো আমরা একটুখানি দাদা ব্লগিং করি, দাদা একটুখানি ভালো হবে। আরে ভাই সকালবেলায় পুলিশ করতে আসছে, এই দেখো ওই এক গাড়ি এই এক গাড়ি, মানে কী আছে ভাই আজকে? যাই হোক, ভিতরে পুলিশ নেই, বাট পুলিশের গাড়ি আছে। আর এই দেখো এইদিকে ভাই আম গাছগুলো দেখো, দেখতে পাচ্ছ ভাই, আমে ভাই ভরপুর হয়ে আছে। ও মাই গড, এদিকে এইসব জায়গায় আসলে তো এইসবই দেখতে ভালো লাগে সবসময়, ঠিক আছে? তো এদিকে এরকমই আছে আমাদের দিকে। তো আমরা ভাই ওই বড় রোডে গিয়ে ব্লগ বানাই না যে হাইপার রাইড হবে, ঠিক আছে? আমরা জাস্ট নর্মালি এরকম করে ব্লগ বানাই। আর
যেটা বলছিলাম যে তেলের দাম একটু, আমি ভেবেছিলাম যে মোদী সরকার আসলে হয়তো একটুখানি তেলের দাম কমবে, বাট ভাই এতটা বেড়ে গেছে না, মানে ধারণার বাইরে। জানি না কমবে কিনা, আর একবার যখন বেড়েছে ভাই তাহলে তো হয়তো নাও কমতে পারে, দেখা যাক কি হয়। আর এরকম ডেলি ব্লগ ভাই রোজই হবে, ঠিক আছে? তো ডেলি ব্লগ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকন টিপে তোমাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যায়, আর তোমরা তাড়াতাড়ি দেখো ভিডিওটি। তো একটুখানি সাপোর্ট আর একটু এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিলে আমার একটুখানি ভালো হতো। তো যাই হোক, সকালবেলা এত বড় বড় লরি কোথা থেকে আসছে সেটাই বুঝতে পারছি না। তো দেখতে দেখতে প্রায় নতুন হাটের কাছাকাছি চলে এসেছি। নতুন হাটে ঢুকবো, দেন আমি ওখান থেকে বুধহাটি হয়ে বেরাবো। তো একটুখানি অফবিট লোকেশানে যাচ্ছি। একটা অফবিট লোকেশান বলতে পারো, ঠিক আছে? তো একটা বাগান চোখনের মধ্যে যাবো কারণ সকালবেলা এইসবই আছে, আর কিছুই নেই। তো আমি একটুখানি 28 তারিখের পরে, 28 তারিখ পর্যন্ত আমি একটা ডেলি ব্লগ করবো একটু নর্মাল আশেপাশে। তো 28 তারিখের পরে একটুখানি আলাদা আলাদা জায়গায় যাবো, যেসব জায়গায় আমি কোনোদিন যাইনি, ঠিক আছে? একটুখানি লোকেশনটা দেখে তারপরে দিন যাবো। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর পাশে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে? আর যারা যারা, আমি এখনও বলছি, আমি মানে আগেও একটা ভিডিওতে বলেছিলাম আর এখনও বলছি, যদি কেউ বেড়াতে চাও আমার সাথে তাড়াতাড়ি করে কমেন্ট করো, আমি তোমাদের সাথে বেড়াবো ভাই, ঠিক আছে? আমি তোমাদের সাথে ব্লগ বানাবো, তোমাদের সাথে ঘুরবো, ঠিক আছে? আড্ডা মারবো। কোথার থেকে ঢুকছি দেখে নাও, ঠিক আছে? এইসব জায়গাতে একদম চেনাশোনা জায়গা আছে, ঠিক আছে? কোনো ব্যাপার না। আরে ভাই বাম্পার দিয়ে দিয়েছে এখানে। এই রোডটা তো খুব সুন্দর রোড আছে, এই জায়গাটা ভাগাবো হালকা পাতলা। ও ভাই সাহেব, তো আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে কি আমি তোমাদের সাথে বলতে ভুলে গেছিলাম। তো আমি হিন্দিতে ভাবছি ভ্লগ বানাবো। তো যদি তোমরা সহমত থাকো বা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের একটু কমেন্ট করে বলে দাও হিন্দিতে কেমন লাগবে। আমি হিন্দি পারি না, ঠিক আছে? যা পারি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো লিনগুলো দেখছো, ও ভাই এখানে কুকুর টুকুর রয়েছে, ও মাই গড। আরে কাকা, বাপরে, কুকুর দেখো ভাই সাহাব। ওখানে ছেলেপেলেগুলোর রিয়াকশনও ছিল মারাত্মক লেভেলে। আর বাদিক যেতে হতো আমার, ঠিক আছে? চলো কোনো ব্যাপার না, আমি কুমড়ো বাজারে চলে যাবো। এই রাস্তাটা একটু সুন্দর রাস্তা, বেশ ভালোই লাগে। তোমরা চিনবে না রাস্তাটা, কিন্তু রাস্তাটার আশেপাশে না অনেক ক্ষেত আছে, বাগান আছে, মানে আম গাছ বলতে পারো। এই দেখো ভুট্টা মুট্টা যা আছে, ঠিক আছে? এভরিথিং, অনেক কিছু পেয়ে যাবে। তো এইসব জায়গায় চাষি জায়গা, ঠিক আছে? তো চাষি জায়গা একটু বুঝতে তো পারছো, মারাত্মক হওয়া উচিত। আর সব জায়গা মারাত্মকই। আর একটুখানি এখানে সেফ রাইড করো, ঠিক আছে? আমি একটুখানি ভাগাচ্ছি বলে তোমরা ভাগিও না, কারণ এই জায়গাটা আমি তো ভিডিওর জন্য ভাগাচ্ছি, বাট এখানে ভাগিও না, কারণ এটা হচ্ছে উঠাট করে লোকজন উঠে আসে, ঠিক আছে? আর দেখো এখানে বাচ্চারা খেলছে, ও মাই গড। আগে ভাই কত খেলাধুলো করেছি ভাই, মানে সকালবেলা উঠে আগে ভাবতাম কখন খেলতে যাবো, ঠিক আছে? বাইর থেকে যেতে দিত না ভাই, রেখে দিত, আটকে রেখে দিত, ঠিক আছে? আর এখন ভাই বাইর থেকে সকালবেলা বেরিয়ে গেলেও জিজ্ঞেস করে না কোথায় যাচ্ছিস, জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছিস এত সকালবেলা, হ্যাঁ ব্লগ বানাতে যাচ্ছিস, তো কিছু বলে না তারপরে। কিন্তু ভাই আগে ভাই বেঁধে রেখে দিত ভাই, জানো? মানে কি বলবো, বাইরে থেকে বেঁধে দিত না। সকালবেলা ফুটবল খেলতে যেতাম সকালবেলা, আমাদের পাশে একটা মাঠ ছিল, তোমরা বললে চিনবে না, পিজিপিটি মাঠ, ঠিক আছে? তো ওই মাঠে আমরা খেলতে, ওই দেখো। আরে ভাই কাকা সকালবেলায় মেরে মুড়ে দেবে নাকি? হ্যাঁ, এই বাজারটা ভাই খুলে দেওয়ার কথা ভাই, এই বাজারটা এখনো পর্যন্ত খুলেনি, মানে এত সকালবেলা আমি বেরিয়ে পড়েছি 6:30। বাপরে, বেশি সকাল হয়ে গেছে। তো দুপুরবেলা যা গরম পড়ছে ভাই সকালবেলায়, ঠিক আছে ব্লগ বানানো, কারণ দুপুরবেলা তা আগুনের গোলা পড়ছে আকাশ থেকে, বুঝতে পারছো? মানে আমি কালকে জাস্ট একটু দুপুরবেলা বেরিয়েছিলাম, মানে আমি ভাই ওরকম কোনো ব্যাপার না যে বাইক চালাই বলে ভাই বাইকই চালাবো, আমি সাইকেল নিয়ে বেরোই মাঝে মাঝে। তো ভ্যানও চালাই ভাই, সাইকেল তো দূরের কথা, ভ্যানও চালাই। বাবার একটা ভ্যান আছে, ভ্যানটাও চালাই আমি। তো যাই হোক, আমার ভাই খেটে খেতে হয়, ঠিক আছে? তো তার জন্য ভ্যানও চালাই মাঝে মাঝে। আর যখন মানে কালকে যখন বেরিয়েছি না সাইকেল নিয়ে, ভাই সত্যি বলছি ভাই ফেটে গেছে পুরো একেবারে লিটারেলি, মানে এত গরম লাগছে ভাই, ঘেমে গেছি পুরো, জামা কাপড় পুরো ভিজে গেছে, ঠিক আছে? আর এত গরম লাগছে ভাই, মনে হচ্ছে দম বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তো মারাত্মক গরম পড়ছে এই কয়দিন, আর এই কয়দিন আমি ডেলি ব্লগ করছি, মানে বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে, কতটা পেইন হচ্ছে, খুব
খুব কষ্টে আছি, যাই হোক কোনো ব্যাপার না, কষ্টটাকেই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। কষ্ট করলেই কেষ্ট মেলে ভাই, এই জিনিসটা বাস্তব। আর আমি জানি না আমার সাথে কবে হবে, আমার সাথে কোনোদিনই কোনো কিছু হয় না যতই কষ্ট করি না কেন কোনো ফল পাই না। যাই হোক, তো অনেকদিন বাদে আসলাম এইসব রোডে, ঠিক আছে। তো অনেকদিন বাদে, প্রায় আমি অনেকদিন আসি না এইসব দিকে। আর এইসব দিকে ভাই একটু আলাদাই ক্রেজ থাকে সবসময়, সকালবেলা উঠে যায় মানুষজন, আমি তার জন্যই আসলাম। সকালবেলা উঠে দেন তারপরে এই দেখো এখানে রিয়াকশনটা দেখো, দেখেছো থ্যাঙ্কস। রিয়াকশন তো আলাদা লেভেলেই থাকে। এরা এখানে সকালে উঠে যায়, সকালে উঠে দেন তারপরে এরা কাজে বাজে চলে যায় বা কাজ বাজ করে। এইখানটা ভাই একটা আলাদাই সোয়াগ থাকে সবসময়। গেছিলাম পেট্রোল পাম্পে, ঠিক আছে। পেট্রোল পাম্পে গিয়ে কালকে আমি দেন 250 টাকা তেল ভরেছি, ঠিক আছে। আর ছোটোখাটো টাকা, ওই 250 টাকা পয়সা না আমার পাস, নাহলে আমার টাকা সে গো, আমি যে কাজ করি। কি কাজ করো কাকা? এই কোথায় কাজ? ও মাই গড, এইসব দিকে দেখো ভাই, কি সুন্দর লাগছে সকালবেলা, হাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া। আর তার মধ্যে ভাই এরকম কিছু একটা বাইক নিয়ে বেরিয়ে পড়ো, একটা আলাদাই অনুভূতি, ঠিক আছে। মানে তোমাদের সাথে কি শেয়ার করবো, একটা মানে আলাদাই ফিলিংস ভাই। সকালবেলা এরকম করে বেরোনো না একটুখানি, ও এই সাইডটা দেখো। আমি তো এর জন্য এইসব জায়গায় আছি, ঠিক আছে। আমার এইসব জায়গায় খুব ভালো লাগে, আমার এই দিকটা সত্যি খুব ভালো লাগে, ঠিক আছে। গ্রিনারি পুরো একেবারে, এই দেখো, ও মাই গড কি লাগছে দেখো। ও এই দেখো এখানে ধান ফান না কি এটা কাটছে, বেশ এদিকেও আছে। কাকু, টাকলা কাকু বসে বসে বিড়ি খায়। আরে ভাই এখানে রাস্তার মধ্যে কি হয়েছে এটা? বেশ সালে রাস্তা বন্ধ নাকি? যাবো কোথার থেকে এই ভাই? আগে তো এই জায়গাটা ভালো ছিল, মানে খারাপ ছিল। আচ্ছা এই বাতে নাকি ভাই? রাস্তা বন্ধ করে দিয়ে সাইড দিয়ে রাস্তা খুলে দিয়েছে, দেখো। ও ভাই কোথায় চলে আসলাম এটা? ও মাই গড, মানে এই জায়গাটা একটা ব্রিজ বানাচ্ছে আর কি। ব্রিজটা অনেকদিন ধরে খারাপ ছিল, তার জন্য হয়তো বানাচ্ছে এই যে। ও মাই গড, ভালো ছিল। যাই হোক, এই দেখো ভাই সব কি লাগছে দেখো ভাই এখানে, মানে একটু যে, আরে কাকা। তো ভাই ডেলি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও, ঠিক আছে। আমারটা তো খুব ভালো লাগে ডেলি ব্লগ, কিন্তু একটুখানি কষ্ট হচ্ছে, বাট কোনো ব্যাপার না, ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেই হবে। এই দেখো মুরগি ভাই তুলে নিয়ে বলছি ভাই, পকেটে করে তুলে নিয়ে গেলেই ভাই হয়ে যাবে আজকের দিনের খাবারটা। এই দেখো প্যাক 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 প্যাক, ওই দেখো মানে কি বলবো, এই যদি একটা মারতে পারি না গাড়ির চাকার তলায় ফেলে, ব্যাস জীবনটা ধন্য। এখনই এখানে দাঁড়াই পড়ে সালা 500-600 টাকা নিয়ে নেবে, হাঁসের দাম আরো বেশি, হয়তো 1000 টাকা নিয়ে নেবে ভাই মেরে মুড়ে, যা দেখছি। আর এখানে গাড়ি ঘোড়া একটুখানি সাবধানে চালাতে হবে ভাই, কারণ কোন সময় এসে ভাই ধুমধাম উঠে আসবে রাস্তার সামনে চাকার মধ্যে, আর এসে টাকার সাথে পেঁচাই মেচে একদম পুরো মরে যাবে। তারপরে এগিয়ে আমার সালা টাকা বের করে দিতে হবে। তো চলে এসছি কুমড়ো বাজারে, আর কিছুটা মানে 1 কিলোমিটার গেলে কুমড়ো বাজারে চলে আসবো, তারপরে হবে খেলা। হ্যাঁ ইয়েস ভাই, খেলা হবে। তারপরে ওই আমাদের এই রাস্তাটা চলে যাবে না, আমার একটু করে ভাগাবো, সেই লেভেলের ভাগানোর পরে ধর বাড়ি চলে যাবো ভাই। ভাই এই বয়সটা কেমন ছিল অবশ্যই কোনো জানি দিও। কোথায়? বয়ার কাটা মেঠো পাড়া। আচ্ছা ওটা কি মাটিওয়ালা পাড়া? মেঠো পাড়া একটি স্কুল। যাই হোক, চলে এসছি এখন মেঠো পাড়াতে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক এখন কুমড়ো বাজারে। মাই গড, এখানে কি হলো? হেগে দিয়েছে নাকি? না না আগেনি। তো যেটা বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে, গুড মর্নিং বা চলো হয়ে গেছি, আবার একটু ভাগাবো। মাই গড, না ভাই এদিকে ভাই অনেক অ্যাক্সিডেন্ট বাগেরা হয়েছিল মিডিলে শুনেছিলাম, ঠিক আছে। তো এরকম ভাগানোর জন্য ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো লোকজন ভাই ধরে কেলাবে। ও
ভাই লিনটা চেক করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও হো হো হো, তো ফাইনালি চলে এসেছি কুমড়ো বাজারে। এখন দিন যাবো বাদিকে আমি হাবড়ার দিকে, ঠিক আছে। এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূর, আর আমি তো অনেকটা দূরেই চলে এসেছিলাম। আরে কাকা তো মাছ নিয়ে যাচ্ছে, তো আমারও মাছের প্রয়োজন ভাই, আমি তো বাজার করতে এসেছিলাম। হেলমেট মাস্ট, হেলমেটটা পরতে হবে ভাই, কারণ নাহলে তো ফাইন। এখন ওয়েস্ট বেঙ্গলে চলছে পুলিশের রাজত্ব, আমাদের জন্য কোনো ছাড় নেই ভাই। হেলমেটটা তো পরতেই হবে, না হলে পুরো একদম শেষ, পুরো শেষ। কালকে যাবো একটুখানি গোবরডাঙ্গার দিকে। হ্যাঁ ভাই ঠিক শুনেছ, গোবরডাঙ্গা যাবো কালকে, বিলের ওখানে, মানে আমাদের বাওর আছে, বাওরে যাবো কালকে সকালবেলা। হ্যাঁ, বাওরের রিয়াকশনটা দেখবো, বাওরটা কেমন থাকে সকালবেলার দিকে, কারণ দুপুরবেলা তো আর রোদুর থাকে, এর জন্য কষ্ট হয়, এর জন্য তো যাবো না। সকালবেলায় যাবো, দেখি কেউ যায় নাকি, আর না হলে একাই চলে যাবো, কারণ একা একা ব্লগ বানাতে খুবই ভালো লাগছে আমার এখন। এই দেখো সকালবেলায় মানে ব্যাগ ট্যাগ নিয়ে কাল বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হচ্ছে। হ্যাঁ, এরকম করলে হবে কি করে? ফাইনালি কাশীপুরে চলে এসেছি, ঠিক আছে। আর কাশীপুরটা পার করার পরে একটুখানি দেন ভাগাবো। হ্যাঁ ভাই ঠিক শুনেছো, ভাগাবো। আর এখানে তো অনেক ছেলেপেলে দৌড়াদৌড়ি করে, কিন্তু কোনো কাজ আসে না, সবগুলো শালা খেয়ে এখন দৌড়াচ্ছে। দুপুরবেলা দেখবো বাড়িতে গিয়ে মাছ মাংস গিলছে শালা, সেই হুকদা মতো গিলছে। আরে ভাই এই এই মানে কি বলবো, চোখের মতোবেলা কি বলবো আর ওকে, মানে চোখ রিল্যাক্স ভাই রিল্যাক্স। আমি হাঁটছি মানে রাস্তা ব্লক, এরকম ব্যাপার। মারবো ওরা কানের নিচে, ওরা কান গরম হয়ে যাবে, ঠিক আছে। এই বাবা অ্যাডভোকেট বালবুকেট কিছুই যায় না ওরা, মানে আমি যা জানি সে গো, হ্যাঁ আমি যা জানি সে গো, এ তো অ্যাডভোকেট ভাই, এর থেকে ভালো জানি আমি। ল নিয়ে পড়েছি ভাই, ল চ ছ বর্গ জয় ঠ সব সব পড়েছি ভাই, ঠিক আছে। তো ইংলিশ শুধু লই পড়েছি, আমি তো সব পড়েছি ভাই। লাগাতে হবে সকালবেলা, এক্সজস্টটা বেরাচ্ছি তো, সকালবেলা এক্সজস্টটা লাগে, কারণ সকালবেলা পুলিশ বেরাচ্ছে না, তো তার জন্য এক্সজস্টটা নিয়ে আসলে ভালো হতো। দেখি ভাই এক্সজস্টটা লাগাতেই হবে, দেখছি দেখি এক্সজস্টটার ব্যাপারটা। 6টার সময় বেরিয়েছিলাম, 6:30টার সময়, এখন বাজে 6:44, মানে বেশি দেরি হয়নি, বেশিক্ষণ হয়নি, 10-15 মিনিটের ব্যাপার হয়েছে। 10-15 মিনিটে ভাই ব্লগ হয়ে গেছে এখন, বুঝতে পারছো কাকা। একটুখানি দাঁড়া আমি যেয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যদি ওখান থেকে ইট পড়ে না ভাই, জ্বলে পুরো টস করে মাথার পরে পড়লে, ইটগুলো আর কালো ধোয়া বেড়াচ্ছে ভাই, দেখতে পাচ্ছি না চোখে ভাই, অন্ধ হয়ে আছি ভাই, কালো করে দিয়েছে আমাকে। এই কাকা একটু সামনের দিকে একটু যাই, এই তো না 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 না, গেলেই চুমু দেবে সামনের দিক থেকে। এই তো বেরিয়ে ফেলেছি, এবার বিশ্ববিখ্যাত টানতে বেরাবো। এই তো বেরিয়ে গেছি। ও ভাই ভাই 4-এ 101, ঠিক আছে। আরে ভাই মধ্যে বালি ঢুকে গেছে ভাই। এই ভাইপো কি বলো, আর পাইপো টাইপো নিয়ে চলা যায় না, রাস্তাঘাটে দুমদাম উঠে যায়, কি বলবো। তুই দেখি যেতে পারবো আমি কি যেতে পারবো। টুনটুনি একটু সাইড দাও। তো এই জায়গাটা ভাই পুলিশ দাঁড়ায়, ঠিক আছে। এই জায়গাটা তোমরা দেখে না ভালো করে, বুধুরাটি মোড়ে এখানে পুলিশ দাঁড়ায়। তো আমাকে 2 দিন ধরেছে, ঠিক আছে। আমি বলেছি কি, আমি ভাই প্রেসের লোক আছি, এখনই যাব, গাড়িটা নিয়ে আসবো, ক্যামেরাটা নিয়ে আসবো, এসে যেই এখানে আসবো না, তোমরা সব পালাবে এখান থেকে। সারা ভয়তেই ছেড়ে দিয়েছে ভাই আমাকে। আর আমি বলেছি আমি পাড়ার ছেলে, আমাকে তুমি গাড়ি ধরছো। তখন ভাই আমাদের সরকার চেঞ্জ হয়নি, তখন ভাই প্রচুর ধরতো ভাই গাড়ি। এখন তো কাউ ঠিকঠাক, মানে ঠিকঠাক থাকলে ছেড়ে দেয়, আর তখন ঠিকঠাক থাকলেও ভাই 500 টাকা ফাইন দিত ভাই।
মানে আমি এমন একটা সিচুয়েশনে পড়েছি না, কলকাতায় গিয়ে আমাকে বলছে তোমার পায়ে হাওয়াই চপ্পল কেন? ভাই এটা কোনো কথা? আমার পায়ে হাওয়াই চপ্পল কেন? আমি ভাই পরতেই পারি, এটা হাওয়াই চপ্পল তো আমার প্রাপ্য না। আমার গরম লাগছে ভাই, আমি হাওয়াই চপ্পল পরে আমি ব্লগে বেরাবো? আমার হাওয়াই চপ্পল পরে আমি কলকাতায় চলে যাবো? আমার যদি কমফোর্টেবল হয় সেখানে তোমার কি বাড়া? তুমি তো পুলিশের চাকরি করছো, তুমি সেটা ফাইন কাটবে হেলমেট না থাকলে, লাইসেন্স না থাকলে। তুমি ভাই চটি না থাকলে ফাইন করবে। বলছে বুট পরা ইম্পর্টেন্ট, বুট পরা ম্যান্ডেটরি। আমি বলছি বুট পরা ম্যান্ডেটরি মানে বাড়া, তাহলে তো সবাই তো রাইডিং জ্যাকেট পরে বেরোবে। তাহলে রাইডিং জ্যাকেট গিয়ার্স এইসব তো প্রয়োজন না বাইক চালাতে গেলে, তাহলে তো সবাই কিনবে তাহলে এটা। বলছে হ্যাঁ ওটা কিনতে হবে ম্যান্ডেটরি। আমি বলছি কি তুমি যখন বাড়ির থেকে বেরাও তখন তুমি কি পরে বেরাও? বাজারে যাও কি জ্যাকেট পরে? তুমি কি বাজারে যাও কি বড় বড় প্যান্ট পরে, রাইডিং জ্যাকেট পরে তুমি বাজারে যাও? তোমার কাছে খুঁজে থাকবো, তোমার কাছে রাইডিং জ্যাকেট একদমই নেই। কারণ তাই তুমি আমাকে জ্ঞান দিচ্ছ তোমার কাছেই নেই। তুমি তো নিজেই বা হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়াও। তখন ছিল হাওয়াই চপ্পলের চটির দেশ, ঠিক আছে? এর জন্য ভাই তখন একটা পাওয়ার ছিল হাওয়াই চপ্পলের, তো ছেড়ে দিয়েছিল। কিছু বলে ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে সকালবেলা আবার।